এক পাগল বলছে, এ হরি হরি তোরে দিব খড়ি। নারদ বলছে অত রূপটা সুবিধা নয়, ও আমার হরি রে খড়ি দেয় না, আমি ওর কাছে যাবো না, দূর দিয়ে ঘুরে যাই, কারণ পাগল দেখে সবাই ভয় পায়। ও নারদ মুনিও তার ব্যতিক্রম নয়, তাই পাগলকে দেখে আর এই কথা শুনে ওই অন্য রাস্তা দিয়ে ঘুরে চলে যাচ্ছে। পাগলে বলছে, নারদ এদিকে এদিকে, ওদিকে যাচ্ছ কেন তুমি, আসো। কি বিপদ! নারদ মুনি আসলেন। যখন নারদ মুনি এসেছেন, অজয় নারদ কই যাও? কয় আমি বৈকুণ্ঠে যাব। বৈকুণ্ঠে যাবে? ভালোই হয়েছে, আমি একজন বৈকুণ্ঠে খুঁজছিলাম, কে যায় খুঁজে পাচ্ছি না। আমার একটা সংবাদ আছে, ওটা নারায়ণকে গিয়ে বলবে। নারায়ণকে গিয়ে বলবে আমার জায়গাটা কোথায় রেখেছে, আমি যে যাবো থাকবো কোথায়, আমার সবকিছু লাগবে তো, এগুলা কেমন একটু দেখিয়ে দিতে আসবে, আপনি দেখে আসবেন, আবার আমার কাছে বলে যেতে হবে কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু এখানে থাকবো। ঠিক আছে ঠিক আছে, আসি বাবা আসি। কারণ পাগলের সাথে বেশি কথা বলতে নেই, যত শর্ট কথা বলা যায় এটা খেয়াল করবেন। উনি তো ভক্ত, নারদ তো অনেক শ্রেষ্ঠ ভক্ত, উনি কিন্তু বেশি কথা বলেননি, শর্টকাট করে তাড়াতাড়ি চলে গেলেন। সরাবেন না পাগলকে, তাহলে আপনার বিপদ হবে। একটু দূর যখন গেলেন, গিয়ে দেখেন এক সন্ন্যাসী বসে আছে। ওই সন্ন্যাসী বলছে, হে মুনিবর, আপনি কোথায় যাচ্ছেন? নারদ মুনি বলছে, আমি বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করতে যাচ্ছি। কয় ভালোই হলো, আপনি নারায়ণকে জিজ্ঞাসা করে দেখবেন তো আমার স্থানটা কেমন, মানে আমি কোথায় মৃত্যুর পরে থাকবো, আমার জায়গাটা একটু দেখে আসবেন। আমি ছোট থেকে না সবকিছু ছেড়ে নারায়ণের জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছি। নারদ মুনি বললেন, ঠিক আছে আসি তেরে বাবা। এই দুইটা সংবাদ নিয়ে তিনি গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে যখন নারায়ণের কাছে গেলেন, নারায়ণ নারদকে দেখে মনের আনন্দিত হয়ে গেলেন, আনন্দে ভরে গেল প্রাণ। আজকে আমার ধাম শুদ্ধ হয়ে গিয়েছে, আমার ধামে ভক্ত চলে এসেছে, মানে আমার ধাম শুদ্ধ। বৈকুণ্ঠ ধাম কি অশুদ্ধ? তাহলে নারায়ণ এই বাক্যটা কেন বললেন যে আমার ধামটা শুদ্ধ হয়ে গেল? একজন ভক্তের মাহাত্ম্য কত, সেটাই জগৎকে শিখাতে চেয়েছেন। আমার ভক্ত যেখানে পদার্পণ করবে সেই এলাকা ধন্য হয়ে যাবে, মানে ভক্তের আগমন এত শ্রেষ্ঠ। নারায়ণ যখন ভক্ত যায় তখন নিজের সেবা শুশ্রূষা করে, ভক্তের চরণ ধৌত করে দেয়। যে নারায়ণের স্বভাব, আমরা কিন্তু কাজটা করতে পারি না। চরণ ধৌত করা কাজটা কি সহজ? সবাই করতে পারি না। নারায়ণ অতি সহজে সেই কাজটা নিজের হাতে করে থাকেন, জগৎকে তত্ত্ব শিখাচ্ছে। ওরে সাধু গুরুর চরণ ধৌত জল, শুনেছি সর্বতীর্থের ফল, এক বিন্দু করলাম না গ্রহণ। ওরে দিনে দিনে দিন ফুরালো, গুরু আমায় কেন পাঠালো গো, আমার জনম কি যাবে বিফলে, আমার এই জনম কি যাবে বিফলে, জনম গেল বিফলে। সাধুগুরু চরণ ধৌত জল সর্বতীর্থের, কি শক্তি তার মধ্যে! এই তত্ত্বটা নারায়ণ জানেন, কিন্তু আমরা কিন্তু এই তত্ত্বটা
জেনেও জানি না, না জানার মতোই থাকি। তাই নারায়ণ মনের আনন্দে ভক্তের সেবা করলেন, উত্তম আসনে বসতে দিলেন। নারায়ণ, আজকে আমার মনটা আনন্দে ভরে গিয়েছে তোমাকে দর্শন করে। নারায়ণ যখন বসতে দিয়েছে, সে বসেই জিজ্ঞাসা করছে, হে প্রভু, আমি একটা জিজ্ঞাসা করতে হবে আমার, আমি সংবাদ নিয়ে এসেছি দুটা। কি সংবাদ বলুন? বলছেন যে এক পাগলে তোমাকে না খড়ি দেয়, সে বলে কি জানো, হে হরি তোরে দিব খড়ি। আবার ও বলে দিয়েছে যে তার জায়গাটা কোথায় রেখেছেন ওটা দেখার জন্য। নারায়ণ বলছে, বেশ ভালো ভালো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। আরেকটা কি বলো? বলছে আরেক সন্ন্যাসী, সেও বলেছে তারটা কোথায় রেখেছেন ওটাও দেখিয়ে দিতেন। দুটো সংবাদ নিয়ে আমাকে যেতে হবে, ঠিক আছে। সর্বপ্রথম পাগলের স্থান দেখালেন। পাগলের স্থান খুব মনোরম সুন্দর, অনেক দাসী নিয়োজিত, চতুর্দিকে পুষ্প ঘেরা, সুঘ্রাণ, এত সুন্দর একটা স্থান। নারায়ণ বলছে, নারদ, ওই যে আমারে খড়ি দেয় না, আমি তার জন্য এই জায়গাটুকু রেখেছি। ও তোমাকে ভজন করে না দেয় খড়ি, আর তার জন্য তুমি এত সুন্দর করে রেখেছ। হ্যাঁ, আমি তার জন্য এটুকু রেখেছি। দেখুন ভজন কিভাবে হয়। ভজনটা দেখা যায় না, কিন্তু আপনি যে ভজন করছেন দেখা যায়? দেখা যায় না। আপনি কতটুকু ভালোবাসছেন ওটা দেখা যাচ্ছে না, তাই কেউ কিচ্ছু করে না, কথাটা বলা যায় না। করতেও তো পারে, আমার চাইতে একজন বেশি করছে, আমি দেখছি না। পাগল তো ভজন করে না, সারাদিন হরির নাম নেই, কিন্তু ভালোভাবে নেয় না, তাই না? হরিকে খড়ি দেয়, সোজা কথা, অন্য কোনো ভজন নেই। তাই জায়গাটা দেখে নারদের মনটা ভরে গেল, এই কি সুন্দর জায়গা, অনেক দাসী নিয়োজিত। ওই পাগল যখন আসবে না, এই দাসীরা ওই পাগলের সেবা যত্ন করবে। এবার সন্ন্যাসীর জায়গাটা কেমন? বলছে আসো, ওটা দেখিয়ে দিচ্ছি। নিয়ে দেখাচ্ছেন এই সন্ন্যাসীর জায়গা বৈকুণ্ঠে হবে না, আমি তোমাকে স্থানটা দেখিয়ে দিচ্ছি। তেমনি স্থানটা দেখালেন একটা নর্দমা, ওই নর্দমার মধ্যে সন্ন্যাসী থাকবে। কেন? যে তোমার জন্য সবকিছু পরিত্যাগ করেছে, সেই তাকে তুমি এই নর্দমায় জায়গা দিবে, আর যে তোমাকে খড়ি দেয় তাকে তুমি ভালো জায়গা দিবে। এটা কি কোনো নিয়ম হতে পারে? বলছে নারদ, তাহলে আসো, তোমাকে আমি আরেকটা দৃশ্য দেখাই। তাকে দক্ষিণ দিকে নিয়ে গিয়েছে, নিয়ে দেখে যে মাটির মধ্যে একটা সুই, সুই চিনেন আপনারা সবাই? সুই, হে মায়েরা সুইও চিনে না, খেতা সিলাই না তো, সুই চিনে না। বাবারা চিনে? হ্যাঁ, বাবারা চিনে, মায়েরা চাইতে বাবারা বেশি চিনে। কি সুই? আচ্ছা, সুইয়ের ক্ষেত্র কত বড়? শুধু বাবা এ তো চিনেন, একটা সুই মাটির মধ্যে খোঁজা, এটা বিশাল বড় হাতি দৌড়ে এসে ওই সুইয়ের ছিদ্রে প্রবেশ করে ও পারে চলে গেল। কিভাবে গেল? কি আসানক খেলা এটা! আর হাতি আবার দৌড় দিয়ে আবার সুইয়ের ছিদ্রে ঢুকে ওই পারে যায়। নারদ দেখো কি আসানক খেলা এটা! হ্যাঁ, আচ্ছা নারায়ণ, এত বড় একটা হাতি ছোট্ট একটা সেন্টিতে ঢুকে কেমনে যায়, কেমনে আয় কেমনে, এটা তো আমার মাথায় ধরে না। আচ্ছা, এটা কার মাথায় ধরতেছে বলেন তো? এখানে যারা আছেন মাথাওয়ালা, কারো মাথায় ঢুকতেছে এটা? এগুলো বাবারা হাত তুলেন তো, মায়েরা হাত তুলেন দেখি, কার মাথায় ঢুকছে? বড় বড় হাতি শুয়ে সেন্টি যায়, নারদ মুনির ব্রেইনে ধরতেছে না। নারদ মুনি নারায়ণকে বারবার প্রশ্ন করছে, আচ্ছা নারায়ণ তুমি বলে দাও না, ওটা কিভাবে গেল, কিভাবে আইলো?
আমি তো বুঝতে পারছি না। আরে ওটার প্রশ্নের উত্তর আমি দিব না, এই প্রশ্নের উত্তর ওই সন্ন্যাসী আর পাগলে দিবে। তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করার চেহারাই বলে দিবে। এখন নারদের ছুটাছুটি লেগে গেল, তাড়াতাড়ি কখন এটা শুনবে, মানে তাই কেমনে, হ্যাঁ ওটা শুনতে হবে, এটা কৌতূহল না, কিন্তু আসানক খেলা না দেয়া। এই আসানক খেলা যদি জগতে হয়, এখানে যে গীতা ভাগবত হইতেছে, যদি ওইখানে একটা আসানক খেলা দেখায়, এনে কেউ থাকবে? পাঠ কেউ শুনবে? যদি ভগবান স্বয়ং নিজে আইসি আয় আরো তাও ঘটে তো, তাও দেখবো। হ্যাঁ, এখন যদি মারি ভাতটা ভগবান রয়, যদি শুনে ওই সদাসদি মারি ভাতটা বলে যুগল বাড়িয়া বসছে, এই 5 ছাইরা দিয়া দৌড় দিব, তাড়াতাড়ি ভাড়া গোবিন্দ দেখাই। মানে আমাদের মন এমন, কলিকালের মন, অস্থির ভাবাপন্ন মন। হ্যাঁ, এই মায়েরা, মায়েরা বেশি পেতেছি, রাগ করুন। তখন নারদ মুনি প্রণাম করে বলছে, প্রভু আমি একটু আসি, তাহলে আমি এই সংবাদটা পৌঁছিয়ে দেই, চলে যাই। বলছে যাও যাও। নারদ মুনি চলে আসলো সন্ন্যাসীর কাছে, বলছে নারদ, হ্যাঁ মণিবর, আপনি কি আমার জায়গাটা দেখেছেন? বলছে হ্যাঁ দেখেছি, তবে আমার একটা প্রশ্ন আছে। আমি বৈকুণ্ঠে দেখলাম যে শুয়ে সেতু দিয়া হাতি ঢুকে, আচ্ছা এটা কিভাবে ঢুকলো একটু বলে দিবেন? সন্ন্যাসী বলতেছে, কয়টা মিথ্যা কথা, আমি বিশ্বাসই করি না। শুয়ে সেতু দিয়ে কোনোদিন হাতি যায়? এটা বললে এলো? হ্যাঁ, এটা কোনোদিন সম্ভব না। আমি যে দেখলাম, কয়টা আপনি ধান্দা দেখছেন, এটা চোখে বেলকি ধান্দা, কি গো ম্যাজিক আছে না, ম্যাজিক, এটা ম্যাজিকের মতো দেখছেন, এটা সত্য না। নারদের কথার 5 পায়ে মূল্য দিল না, বিশ্বাসই করলো না। এটা নারদ বলছে আর কি করা যাবে, তাহলে আপনার জায়গাটা পচা নর্দমা আমি দেখে এসেছি। সারা জীবন তার নাম নিলাম, আর আমারে পচা জায়গা দিল, এই ভজন কইরা তো লাভ নাই। নারদ দেখো, ভজন করলে করেন, না করলে না করেন, এখন আপনি বুঝেন কি করবেন। হ্যাঁ, দেখুন আমাদের মনের অবস্থা কিন্তু এমন, বিশ্বাসের অভাব। ধর্মের যে মূল জিনিসটা, সেটাই হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কতটুকু আছে আমাদের মধ্যে? আমরা গোবিন্দের নাম নিচ্ছি, কিন্তু বিশ্বাস কতটুকু করে নিচ্ছি? তফাৎটা কিন্তু এই জায়গায়। কে দ্রৌপদী যখন এই বস্ত্র হরণের মধ্যে দেখেছিল কৃষ্ণকে, কৃষ্ণ তো চুপ করেছিল, সবাই তো জানেন, তাই না? কেন কৃষ্ণ উদ্ধার করেন না? কেন তাকে রক্ষা করছেন না? সত্যভামা রুক্মিণী বারবার কৃষ্ণকে বলেছিলেন, তুমি তোমার ভক্তকে রক্ষা করো, তার সম্মানটা রক্ষা করো। বলছে তোমরা মেয়ে মানুষ, এত কিছু বুঝবে না, চুপ করে থাকো। মেয়ে মানুষ তো কিছু বুঝবে না। হ্যাঁ, দেখুন সাক্ষাৎ তাকে অপমান করতেছে, এটা আমরা বুঝি না? কয় না এখানে আরো বুঝ আছে, তোমরা সবটা বুঝো না, চুপ করে থাকো। কেন? এখানে তত্ত্বটা আমার শিখিয়েছেন, আপনি ভগবানকে ডাকবেন। কিভাবে ডাকবেন? মানে কতটুকু আত্মসমর্পণ করলে ভগবান আপনাকে কৃপা করবে, সেই তত্ত্বটাই কিন্তু আমাদের এখানে শেখানো হয়েছে। দ্রৌপদী কাপড়টাকে জোর করে ধরে রেখেছে, চেষ্টা করছে নিজে বাঁচার জন্য, লজ্জাটাকে ধরে রাখার জন্য নিজে চেষ্টা করছে, আর বলছে হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। কিন্তু গোবিন্দ চুপ করে আছে, রক্ষাটা করছেন না। কখন বললেন? যখন দেখলেন দ্রৌপদীর কোনো উপায় নেই, তখন 2 বাহু উত্তোলন করে বলেছিলেন, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো। হে প্রভু, হে মুরারি, হে মুকুন্দ, হে বিপদহারি, হে মধুসূদন, তুমি ছাড়া যে কেউ নেই প্রভু আমার। এই কথা বলে যখন নয়নের জল ছেড়ে দিয়েছে, আর গোবিন্দ বসে থাকতে পারলেন না।
এই যে ভক্তিগত ভাবে সমস্ত আত্মসমর্পণ করে যদি নয়নের জল ছেড়ে দিয়ে কোনো ভক্ত বলে, হে প্রভু তুমি ছাড়া আমার দ্বিতীয় কেউ নেই, প্রভু তুমি আমাকে রক্ষা করো প্রভু, এইভাবে যদি কোনো ভক্ত নয়নের জল ছেড়ে দিয়ে মন থেকে আত্মসমর্পণ করে বলে, প্রভু তুমি আমাকে দেখো প্রভু, আর গোবিন্দ বসে থাকতে পারে না। এটাই হচ্ছে ভজন, এটাই হচ্ছে উত্তম ভজন। সারা জীবন কৃষ্ণ নাম করিলেও ভজন হয় না, কিন্তু যদি আপনি একবার যদি ভক্তিভূত ভাবে এইভাবে নয়নের জল ছেড়ে দিয়ে মন থেকে প্রভুকে ডাকা যায়, অল্প সময়ের মধ্যে সারা জীবনের ভজন হয়ে যায়। দ্রৌপদীকে কৃষ্ণ রক্ষা করেছে। যে ভক্ত আমার কাছে সমস্ত ভাবে আত্মসমর্পণ করে, তার নিজের বলতে কিছু থাকে না, আমি সেই ভক্তকে রক্ষা করে থাকি। এখানে আমাদের এই শিক্ষা, আমরা যারা ভগবানকে ডাকছি, গোবিন্দকে ডাকি প্রতিদিন, এই বিশ্বাসটা যেন দ্রৌপদীর মতো হয়, সর্বোত্ত ভাবে ছেড়ে দিয়ে প্রতিদিন ডাকেন, প্রতিদিন জল দিয়ে যান, একা একা বলবেন গোবিন্দের সামনে, মনের কথাগুলা খুলে খুলে বলবেন যে হে গোবিন্দ, এখান থেকে আমি মুক্তি চাই, আমি তোমার সেবা চাই, তুমি আমাকে তুমি কাছে নিয়ে যাও প্রভু। একা একা কথা বলবেন, গোবিন্দের সঙ্গে বলবেন, সামনে বলবেন। প্রতিদিন সন্ধ্যার সময় ভক্তের কথা শোনার জন্য তিনি সময় দিয়েছেন। এই জন্য ওটাকে বলা হয় সন্ধ্যা, ভক্ত ভগবানের মিলনের সময়। সন্ধ্যা সময়